আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। বোমা ইরানের পারমাণবিক শিল্পকে ধ্বংস করতে পারবে না ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান। রাশিয়ার আরও 30,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইরান পরমাণু কার্যক্রম থেকে ফিরে আসবে না আব্বাস আরাকচি। মার্কিন সহায়তা স্থগিত, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় ইউক্রেন। ইউএসএআইডির আনুষ্ঠানিক বন্ধে বিশ্বব্যাপী 1,40,00,000 মানুষের প্রাণহানির শঙ্কা। ইরানের কাছ থেকে লিখিত বার্তা পেল সৌদি আরব। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, বিভিন্ন শহরে সর্বোচ্চ সতর্কতা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বোমা ইরানের পারমাণবিক শিল্পকে ধ্বংস করতে পারবে না। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও মার্কিন হামলাকে জাতিসংঘের সনদের প্রতি আঘাত বলে নিন্দা করেছেন। বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সামরিক হামলার ইঙ্গিত দেয় যে বিশ্ব জঙ্গলের আইন প্রচলিত এবং শক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে না। তিনি আরো বলেন, ইরানি জাতি এটা খুব ভালোভাবেই উপলব্ধি করেছে। ইসলামি বলেন, ইরানের পারমাণবিক শিল্প এমন কিছু নয় যা বোমা দিয়ে নির্মূল করা যেতে পারে, কারণ এটি একটি দেশীয় শিল্প এবং দেশে রয়েছে প্রযুক্তি। তিনি বলেন, ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতি সর্বদা চূড়ান্তভাবে অব্যাহত থাকবে। ইসরায়েল 13 জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধ শুরু করে এবং 12 দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আঘাত করে। যুক্তরাষ্ট্র 22 জুন ইরানের নাতাঞ্জ, ফর্দো এবং ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। 24 জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি বন্ধ করে দেয়। রাশিয়ার আরও 30,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে নতুন করে 25 থেকে 30,000 সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দারা এমন তথ্যও জানতে পেরেছেন বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। গোয়েন্দারা বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে নতুন সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে 2024 সালের নভেম্বরে 11,000 উত্তর কোরীয় সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এর প্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে তুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এছাড়া অনেক সেনা মারাও যান। পশ্চিমাদের তথ্য অনুযায়ী তুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার 4 সেনা আহত বা নিহত হয়েছেন। তবে রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টি নিয়ে পিয়ংইয়ং এবং বেইজিং উভয়ই নীরবতা বজায় রেখেছে। সংবাদ মাধ্যম সিএনএন এর কাছে নতুন গোয়েন্দা তথ্য শেয়ার করেছে ইউক্রেন। এতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুণ্ণ রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা, আর তাদের অস্ত্রশস্ত্রে সজ্জিত করার সক্ষমতা রাশিয়ার রয়েছে। ইরান পরমাণু কার্যক্রম থেকে ফিরে আসবে না। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি জাতীয় গর্ব ও গৌরবের বিষয় হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানি জনগণ সহজেই সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না। সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে আরাকচি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন সামরিক আগ্রাসনের পরের পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করেছেন। আরাকচি বলেন, আমি মনে করি না যে আলোচনা এত তাড়াতাড়ি পুনরায় শুরু হবে। আরাকচি বলেন, পুনরায় আলোচনা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে যে আমেরিকা আলোচনার সময় আমাদের লক্ষ্য করে সামরিক আক্রমণে চালানোর নীতিতে ফিরে যাবে না। আমি মনে করি এই সমস্ত বিবেচনার জন্য আমাদের এখনো আরো সময় প্রয়োজন। আরাকচি আরো বলেন, কূটনীতির দরজা কখনো বন্ধ হবে না। ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে আরাকচি বলেন, বোমা হামলার মাধ্যমে সমৃদ্ধকরণের প্রযুক্তি এবং বিজ্ঞানকে কেউ ধ্বংস করতে পারে না। যদি আমাদের পক্ষ থেকে ইচ্ছা শক্তি থাকে এবং এই শিল্পে আবার অগ্রগতির জন্য ইচ্ছাশক্তি বিদ্যমান থাকে, তাহলে আমরা দ্রুত ক্ষতিপূরণ করতে এবং হারিয়ে যাওয়া সময়ের ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হব। মার্কিন সহায়তা স্থগিত, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় ইউক্রেন। দীর্ঘ প্রায় 3.5 বছর ধরে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র পূর্ব প্রতিশ্রুতি কিছু অস্ত্র সহায়তা স্থগিত করেছে। এতে ভীষণ চাপের মুখে পড়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। এই অবস্থায় কিয়েভ তার অন্যান্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের পরিকল্পনা করছে। মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আসন্ন ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে যৌথ
অস্ত্র উৎপাদন, যৌথ বিনিয়োগ ও প্রকল্প অন্যতম মূল বিষয় হবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ওমেরভ জানান, আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের জন্য একটি খসড়া আইন জুন মাসেই পার্লামেন্টে উত্থাপন করা হবে। এ পরিকল্পনায় দেশের ভেতর ও বাইরের নতুন অস্ত্র কারখানা স্থাপন এবং বিদ্যমান সুবিধাগুলো আধুনিকায়নের জন্য বিশেষ আইনি ও কর সংক্রান্ত প্রণোদনা অন্তর্ভুক্ত থাকবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল এই সপ্তাহে কিয়েভ সফর করেন এবং ইউক্রেনের অস্ত্র উৎপাদন বাড়াতে বার্লিনের সমর্থনের আশ্বাস দেন। সফরে জার্মান প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরাও তার সঙ্গে ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রে এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ইউক্রেনে কম অস্ত্র পাঠাতে যুদ্ধের অবসান আরও ত্বরান্বিত হবে। ইউএসএআইডির আনুষ্ঠানিক বন্ধে বিশ্বব্যাপী 1,40,00,000 মানুষের প্রাণহানির শঙ্কা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি 64 বছরের দীর্ঘ পথ চলার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে পুরনো চ্যারিটি নির্ভর মডেলের অবসান ঘটানোর কথা জানিয়ে ট্রাম্প প্রশাসন, তবে এই সিদ্ধান্তের ফলে লাখো মানুষের জীবন হুমকির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। 1961 সালে শীতল যুদ্ধ চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে গঠিত হয়েছিল ইউএসএআইডি। ট্রাম্প প্রশাসন সম্প্রতি সংস্থাটিকে পররাষ্ট্র দপ্তরের অধীনে আনে। এরপর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 85% কার্যক্রম বন্ধ করে দেন। গত সোমবার ইউএসএআইডির বিদায়ী কর্মীদের উদ্দেশ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা ভিডিও বার্তা দেন। বুশ বলেন, আমার শাসনামলের অন্যতম সেরা উদ্যোগ ছিল এইডস মোকাবেলা সংক্রান্ত PEPFR প্রকল্প। এটি সারা বিশ্বে প্রায় 2,50,00,000 মানুষের জীবন বাঁচিয়েছিল। ওবামা বলেন, ইউএসএআইডি বন্ধ করা অবিশ্বাস্য রকমের ভুল, নৈতিক দৃষ্টিকোণ ও কৌশলগত দিক উভয় বিবেচনা থেকে এটি বিপর্যয়কর সিদ্ধান্ত। ইরানের কাছ থেকে লিখিত বার্তা পেল সৌদি আরব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পক্ষ থেকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহর কাছে দ্বিপাক্ষিক সম্পর্ক সহ সব ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় সংবলিত একটি লিখিত বার্তা হস্তান্তর করা হয়েছে খবর আরব নিউজের। জানা গেছে, মঙ্গলবার রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়াতের সঙ্গে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেজির বৈঠককালে এই বার্তাটি গ্রহণ করা হয়। বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের মধ্যে ক্রমোন্নত কূটনৈতিক সম্পর্কের দিকে ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘ বিরোধের অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি হয়, যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, বিভিন্ন শহরে সর্বোচ্চ সতর্কতা। ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ইতালিতে অতিরিক্ত গরমে একজনের মৃত্যু হয়েছে। স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন আরো 2 জন। বুধবার জার্মানিতে বছরের অন্যতম উষ্ণতম দিন ছিল। এই দিন দাবানলের ঝুঁকিও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দাবানলের সংখ্যায় জার্মানির ব্র্যান্ডেনবুর্গ রাজ্যের এলবে, এলস্টার, জেলক্রাইস, চেলার, ক্লেইন বাহরেন বনাঞ্চল থেকে মঙ্গলবার 52 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার দেশটির উত্তর সাগর উপকূলীয় অঞ্চল ছাড়া সারা দেশে তাপপ্রবাহ ও চরম গরমের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের বেলা তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। জুলাইয়ের শুরুতে পশ্চিম ও দক্ষিণ ইউরোপের দেশগুলোতে চরম তাপপ্রবাহে আক্রান্ত হয়েছে।